জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপে আজও অংশ নিচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দল। জাতীয় সংসদের এলডি হলে আর কিছুক্ষণের মধ্যেই তাদের বৈঠক শুরুর কথা রয়েছে। দর্শক, এখানে সেই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয়েছে কিনা সে ব্যাপারে আমাদের বলবেন। এই সংলাপ শুরু হওয়ার কথা, কিন্তু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে প্রতিনিধি দলটি সেটি এখন পর্যন্ত কিন্তু এই জাতীয় সংসদের যে এলডি হল সেখানে এসে পৌঁছেনি। তবে ইতিমধ্যেই জাতীয় ঐকমত্য কমিশনের যে সব সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। বিশেষ করে এই কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, তার নেতৃত্বে ইতিমধ্যেই সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এবং ডক্টর ইফতেখার হোসেন সহ যারা এই ঐকমত্য কমিশনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু এই এলডি হলে এসে পৌঁছেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে ধারাবাহিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের যে বৈঠক, এর আগে যে কয়েকটি সংস্কার কমিশন করা হয়েছিল, সেই সংস্কার কমিশনের যে স্প্রেডশিট রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছিল, সেই রাজনৈতিক দলগুলো তার ভিত্তিতেই মূলত মতামত দিচ্ছে। ইতিমধ্যেই প্রায় 35টি দল মতামত পাঠিয়েছে, যদিও 40টি দলের কাছে তারা স্প্রেডশিট পাঠিয়েছিল এবং তারই ধারাবাহিকতায় গত এখানে গণ অধিকার পরিষদে অর্থাৎ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছেন এবং আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠকের কথা রয়েছে এবং সেখানে এই দলটির পক্ষ থেকে তাদের যে সংস্কার ভাবনা এবং কোন কোন জায়গায় তাদের দ্বিমত রয়েছে সেই জিনিসগুলো জানিয়ে দেওয়ার কথা রয়েছে। তো মিটিং শুরু হলে আমি আবারও আপনাকে জানিয়ে দেব। বিপাশা।